সবাই একবার বলুন, আমরা সবাই ঈমানওয়ালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং আমরা ঈমান এনেছি। সবাই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এই দাবিটা যখন করবেন যে আমি মুসলমান, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার জন্য কিন্তু দুটো রাস্তা দাঁড়াবে, একটা হারাম একটা হালাল। কিন্তু যে অবিশ্বাসী, নাস্তিক, ধর্ম মানে না, তার জন্যে কিন্তু দুটো নয়, একটাই। সে যা করবে সব হারাম। সে কুকুর খেতে পারে, শুয়োর খেতে পারে, বিড়াল খেতে পারে, শিয়াল খেতে পারে, তার যেটা রুচি সে করতে পারে। সে জিনা করতে পারে, সে মদ পান করতে পারে, তার জন্যে কোনোটাই কিচ্ছু নাই, সবটাই হারাম। যে মানে না আল্লাহকে, সে যা খুশি তাই করতে পারে। কেন? যে আমার আল্লাহকে মানল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেনি, কিয়ামতের দিনে তাদের একটা বিচার। কটা বিচার বললাম? একটাই, ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। আর যারা মেনেছে, মানার পরে স্বীকার করেছে, স্বীকার করার পরে ভুল এবং আচ্ছা বলুন, একটা স্কুলের ছেলে কোনো পরীক্ষা দেয় নাই, নাম আছে স্কুলে কিন্তু কোনো পরীক্ষা দেয় নাই, সে যদি রেজাল্ট আনতে যায়, তাকে রেজাল্ট দিবে না ঝাঁটা করে মারবে? মাস্টার ঝাঁটা করে মারবে, তুই তো পরীক্ষাই দিসনি। কিন্তু যে ছেলে পরীক্ষা দিয়েছে, সেই ছেলে আশা করবে আমি কিছু নম্বর পাবো, তার মধ্যে কিছু বাদও যেতে পারে, কিছু থাকবে। তো কিয়ামতের দিনে বিচার হবে আর হিসাব হবে মুমিনদের। বলুন সুবহানাল্লাহ। মুমিনদের, যে পরীক্ষার হলে বসেছে, বিশ্বাস করেছেন, ওই জন্যে কোরআনে আছে, নিসিয়ান শব্দ থেকে ইনসান এসছে। মানুষ মানে হচ্ছে ভুলে যাওয়া। তখনই ভুল করবে, তখনই। আল্লাহর সব থেকে পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা সে, যে পাপ করে, পাপ করার পরে সে স্বীকার করে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ইস্তেগফার করে। ওই জন্য আমি কালকের জলসায় বলেছি, উত্তর দিনাজপুরে সকাল সন্ধ্যা প্রত্যেকটা নামাজি মুমিনের জন্য উচিত 100 বার করে ইস্তেগফার পড়া। সকালে ফজরের পরে 100, রাত্রে এশার পরে, সুবার আগে 100 ইস্তেগফার। এতে কি হয়? জীবনের যতগুলো পাপ আছে, আপনি, কেউ গ্যারান্টি দিতে পারবে আমি রাতের বেলায় ঘুমিয়ে সকালে উঠবই, আমাকে কেউ আর মারতে পারবে না? এরকম গ্যারান্টি কারো কাছে আছে? হাদিসে আছে, ঘুমটাকে একটা মৃত্যু বলা হয়েছে, মৃত্যুর ভাই বলা হয়েছে, নিদ্রাটা। ভারতের একজন ক্রীড়ামন্ত্রী ছিলেন, ফিল্মের আর্টিস্ট, সঞ্জয় দত্তর বাপ সুনীল দত্ত। রাত্রেবেলায় খেয়ে ঘুমিয়েছেন, সকালে যখন তার পরিবার তাকে তুলতে যাচ্ছে, মারা গেছে ঘুমের মধ্যে। এরকম আমরা বহু শুনি না? ঘুমিয়েছিল, মারা গেছে। কেন? সব কিছু আল্লাহর হাতে। কার হাতে বাবা? আল্লাহর হাতে। ওই জন্যে এই রাতের বেলায় শোয়ার আগে যদি আপনি ইস্তেগফার করে ক্ষমা চেয়ে শুতে পারেন, তো আপনার গুনাহগুলো জীবনের মাফ হয়ে গেল, আপনি নিষ্পাপ হয়ে গেলেন। সেই অবস্থায় মৃত্যু হলে আপনার কি হবে? জান্নাত আসান হয়ে যাবে। কোরআন, কোনো ব্যক্তি, কোনো বান্দা, সে যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে, সূরা ফুরকান 19 পারা কোরআনে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো আল্লাহর কাছে মাথা নত করে ইস্তেগফার করবে, আল্লাহ আমি বড় শর্মিন্দা, লজ্জিত, এই পাপ করে ফেলেছি,
আমি আল্লাহ তার পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেবো। বলুন সুবহানাল্লাহ। আপনি যতটা পাপ করেছেন আল্লাহ ক্ষমা করে অতটাই নেকি দান করবে। এখন আপনাদেরকে একটা কথা বলি, এই যে জলসা করা হয়েছে আজকে, জলসার উদ্দেশ্যটা কি? কিছু কোরআন হাদিসের আলোচনা শুনবো, তাই তো? সেখান থেকে মানুষ কি পাবে? নেকি পাবে। সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে আছে, কেউ যদি একবার নবীজির ওপরে দরুদ পাঠ করে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষিত করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল এখান থেকে আপনি নেকি কামাচ্ছেন, এই জলসাতে কোরআন হাদিস শোনা হচ্ছে, সেখান থেকে নেকি কামাচ্ছেন। তাহলে এবং কোরআন হাদিসে কি আলোচনা? ইসলাম, ইসলাম মানে শুধু আমাদের সমাজের লোক কি ভেবেছেন জানেন? যে নামাজ, রোজা, তসবিহ, তিলাওয়াত, কোরআন হাদিস, হজ করা, যাকাত দেওয়া, দাড়ি রাখা, এটা ইসলাম। এই ভুলের কারণে বহু মুসলমান নামাজ পড়ার পরেও ঈমান হারা, বহু মুসলমান দাড়ি রাখার পরেও মুসলমান আছে কিনা সন্দেহ। কেন? সে ইসলামটাই বুঝে নাই, ও ইসলামের গণ্ডি বেঁধে নিয়েছে নামাজ, রোজা, তসবিহ, তিলাওয়াত এটা করা। এখন আমাদের দেশের বহু চোর নিজের চুরিটা ঢাকার লেগে ফাঁস কাতারে নামাজ পড়ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে আমি আমার বর্ধমান জেলায় বলে দেবো, মেদিনীপুরে জানি না, আপনারা খুঁজে দিবেন। কি বুঝলেন? ভাইয়ের সম্পত্তিগুলো লেখে নিয়ে এক চেল্লা দিতে গেছে, বাপের সম্পত্তি, বাপকে লুকিয়ে নিয়ে গিয়ে লেখে নিয়েছে। আচ্ছা বলুন, কত বড় মুমিন? তাহলে আপনি যদি বলেন তবলিগটা খারাপ, তাহলে আপনি অপরাধী। মসজিদে গেছেন জুম্মা পড়তে, জুতো চুরি হয়ে গেছে, আপনি বলে সালা নামাজিরা সব চোর, তাহলে তো আপনি অপরাধী। নামাজি মুমিন কোনোদিন চোর নয়, চোর নামাজি সেজে যায়। আপনি দেখবেন জুম্মার দিনে গাদা লোক জুম্মা পড়ছে, আর যে চপ্পল চুরি করতে আসে সে সুন্নত পড়ে না, নামাজটা পড়েই বেরিয়ে যায়, ঠিক নতুন মালটাই পা গতায়, আর সে এসছে ছিঁড়া চপ্পল পরে। যদি ধরা পড়ে যায়, বুঝতে পারিনি তো তোর শালা পড়ছে নতুন, এসছে ছিঁড়া পড়ে, তাহলে এই লোকটা মুসলিম, এই লোকটা নামাজি, এই লোকটা চোর। চুরি করার জন্য নামাজি সেজেছে, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়, এটা মাথায় রাখবে। আলেম কখনো ধর্ষক হয় না, ধর্ষক আলেম সেজে যায়। আমাদের সমাজের দোষ তো ওইটাই, মৌলবি চিনতে পারেনি, আলেম চিনতে পারেনি। আমাদের দেশে ভালো হুজুরকে পা পর্যন্ত যদি জামা লাগায়, একটা ভালো পাগড়ি পরে, মুখে দাঁড়িয়ে থাকে, বলে বিরাট হুজুর, ভেতরে খেজুর কিছুই নাই। ওই ঘোষ গাইদুয়াই জানেন তো, ওদিকে কি বলেন আপনারা? গয়লা। আমাদের দেশও গয়লাও বলে, ঘোষও বলে। যাই হোক, তো ভোরের বেলায় একজন একটু মুখ আন্দার আছে, সে গাই দুয়াতে গেছে, গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে, লাত মেরেছে, তখন দেখছে এড়ে গরু, কিন্তু মুখটা হচ্ছে গায়ের মতো। মুখটা কার মতো? এরকম হেলে হয় না, হয় না যে গায়ের মতো মুখটা, কিন্তু হেলে গরু, তার নাম হচ্ছে গাই মুখ হেলে। তো অনেকজন আমাদের মতো টুপি লাগিয়ে, দাড়ি লাগিয়ে, লম্বা জামা পরে চুরি করছে, আর আপনি বলছেন মৌলবীরা চোর। লম্বা জামা পরে দাড়ি রেখে ধর্ষণ করেছে, বলছে মৌলবীরা ধর্ষক। না, আলেম কখনো ধর্ষক নয়, ধর্ষক আলেম সেজে যায়। নামাজি কখনো ধর্ষক নয়, ধর্ষক নামাজি সেজে যায়, এইটা মাথায় রাখবেন। চলুন, নেকির উদ্দেশ্য নিয়ে জলসা হচ্ছে। ইসলাম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। শুধু নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত নয়, তার সঙ্গে শুনেলেন আপনি যে বিয়ে করেছেন, বিবাহ করার পরে যে সংসার করছেন, স্ত্রী, পুত্র, পরিজনের সঙ্গে সৎ ব্যবহার করাটা হাদিসে আছে ইবাদত। কি ব্যবহার বললাম? সৎ ব্যবহার, ইবাদত। আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করাটা ইবাদত। মানুষের উপকার করাটা
ভালো ইবাদত